আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের চতুর্থ ব্যাচের আজকে 24তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল চার অবস্থায় পাতলা করে পড়া যায়, সূরাতুল লাহাব এবং আল্লাহর 10টি নাম। আচ্ছা, আজকে সবার আগে পড়া শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। কিছু কথা বলতে চাই। জি আপু। আমি তো ক্লাসে থাকতে পারবো না। সমস্যা হয়ে গেছে, আমি তো জব করি, ফ্যাশন ডিজাইনার। এখন কাজের অতিরিক্ত চাপ, প্রায় 11টা পর্যন্ত করতে হবে, তাই ক্লাসে থাকতে পারতেছি না। ও আচ্ছা, আপনি কি আগের পড়া শিখছেন আপু? জি জি, পড়াগুলো আমি শিখতে পারি নাই, তবে এমনি সূরাটা, তারপরে হচ্ছে যে মানে পুরোপুরি পড়তে পারি নাই সময়ের জন্য, আমি দুঃখিত। ও অনেক চেষ্টা করছিলাম, কাজের অনেক চাপ, তার কারণে সমস্যা হয়ে যেতেছে আর কি। ক্লাস তো যুক্ত হলাম, তারপরে আবার এই কাজের চাপও শুরু হয়েছে। আমি তো ভাবতে পারি নাই যে এত সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছি আপু, আপনি চাইলে আপনার সুবিধা অনুযায়ী সময়ে ক্লাসের ভিডিওগুলো দেখে নিয়ে জাস্ট ক্লাসে এসে পড়াশোনায় চলে যেতে পারেন। আর এমনিতে আমাদের ক্লাস আছে অল্প কটা। আচ্ছা, আল্লাহ আচ্ছা, সহায় ঠিক করে আছে। দিক সবার জন্য। ঠিক আছে আপু। তো আফ্রিদা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, আপনি কি গত ক্লাসে পড়াশোনা ছিলেন? না আপু, শোনাই নাই। আচ্ছা, আপনি মোটা করে পড়ার শুরু থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। র পড়ার নিয়ম। র র পড়ার নিয়ম দুই ধরনের। এক, মোটা করে পড়তে হয় র। দুই, পাতলা করে পড়তে হয়। পাঁচ অবস্থায় র মোটা করে পড়তে হয়। এক, র এর উপর জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়। যেমন রব্বুকা রাআদুন। দুই, র সাকিন তার ডানে জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়। যেমন ওয়ানহার মুরসালিনা। তিন, ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন হয়ে তার ডানে জবর বা পেশ থাকলে উক্ত রকে মোটা করে পড়তে হয়। যেমন শাহরি, শাহরু। ওয়াল আসরি। ওয়াল আসরে হবে না, ইয়াসরি শব্দ। আস্তে আস্তে। ওয়াল আসর, ওয়াল আসর। উপরের দিকে যাবে। ওয়াল আসর। ওয়াল আসর। জি, তারপরে? বিশেষ দ্রষ্টব্য। ইয়াসরি শব্দটি তিন নং শব্দটি 3 নং নিয়মের অন্তর্ভুক্ত হওয়ার সত্ত্বেও নিয়মের বহির্ভূত পাতলা করে পড়তে হবে। 4, রসাকিন রসাকিন তার ডানে, রসাকিন তার বামে, সদ গদ ত জ গইন খ কফ এই 7 হরফের কোন হরফ আসিলে উক্ত রকে মোটা করে পড়তে হবে, যদিও তার ডানে জের থাকে। যেমন ফিরকাতুন, ফিরকাতুন। 5, রসাকিন তার ডানে অস্থায়ী জের থাকলে রকে মোটা করে পড়তে হয়। যেমন ইনি রতাবেতুম, মানি রতাদ, আমি রতাবু। 5 নং প্রকারটি আরবি ব্যাকরণ থেকে বোঝা যায়। র পাতলা করে 4 অবস্থায় র পাতলা করে পড়তে হয়। এক, র এর নিচে জের থাকলে র পাতলা করে পড়তে হয়। যেমন আমরিনা বিগয়রি। 2, র সাকিন তার ডানে জের থাকলে র পাতলা করে পড়তে হয়। যেমন ফিরআউনা। 3, ওয়াকফে 2 নং নিয়মটি 2 নং নিয়মের জন্য শর্ত হলো: এক, রসাকিনের বামে মুস্তালিয়া 7 হরফের মুস্তালিয়া হরফ না থাকতে হবে। 2, রসাকিন তার ডানে অস্থায়ী যে না হতে হবে। 3, ওয়াকফের কারণে যে সাকিন হয় তার ডানে ইয়া 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 ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয় তার ডানে জের থাকলে রকে পাতলা করে পড়তে হয়। যেমন জিক্রি, হ্যাঁ, হিজরি, যেমন যেমন কি হবে? হিজরি, তার আগেরটা কি বলছেন? জিক্রি, জিক্রে না, জিক্র। হিজরি, আপু, জিক্রন শব্দটা ঠিক করেন। জিক্রি, জিক হিজরি, জিক্রে। জিক্রি, ওকে, তারপরে? জিক্রি। মিসরি, মিসরি। বিশেষ মিস্ত্রি না, দ্রষ্টব্য। মিস্র। মিসরি শব্দটি শব্দগুলো ওয়াকফ করে বলতে হবে, মিস মিস্র শব্দটি। মিসরি। আচ্ছা, ওয়াকফ করার, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মিসরি, মিস্রি। মিসরি। মিস্রি না, মিস্র। মিস্র শব্দটি মোটা করে না। মিসরি, রটা বুঝতে পারছি না আপু। রটা তো আপনি ওয়াকফ করে বলবেন। আর মিস শব্দটা তো বললোই যে মোটা করে পড়তে হবে, তাহলে এটা উচ্চারণ মোটাই হবে। মিস শব্দটি পাতলা করে পড়ার কথা নিয়ম অনুযায়ী, কিন্তু এটা মোটা করে হবে নিয়মের বিপরীত। মিস মিসরি মিসরি এরকম হবে না আপু? আচ্ছা, উচ্চারণটা খেয়াল করেন। মিস।
মিস্র মিস্র। মিস্র মিস্র শব্দটি 3 নং নিয়মের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নিয়মের বিপরীত মোটা করে পড়তে হবে। আচ্ছা, তারপরে কোনটা করতে হবে? 3 নাম্বার আপু, আমি এখন 2 নাম্বারটা পড়ছি। হ্যাঁ, তিন 3 নাম্বার শেষ, তারপরে 4 নাম্বার না? 3 নাম্বার 4 নাম্বার, হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বারটা। ওয়াকফের কারণে যে র ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে র সাকিন থাকলে রকে পাতলা করে পড়তে হয়। যেমন যেমন ইয়াসির, কদির। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। সাবিনা আপু বড় বলেন। জি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু, জবর থেকে জেড থেকে বলবো নাকি? হ্যাঁ, পাতলা করার নিয়ম থেকেই বলেন। জি। র 4 অবস্থায় পাতলা করে পড়তে হয়। 1 নাম্বার, র এর নিচে জেড থাকলে সেই র পাতলা করে পড়তে হয়। রিক, জুন। আর 2 নাম্বারটা হচ্ছে র সাকিন তার ডানে জেড থাকলে সেই র পাতলা করে পড়তে হয়। মির, আতুন। আহ, নিয়মের এই, এই শর্ত এই এই নিয়মের শর্ত হলো র সাকিনের বামে মুস্তালিয়ার হরফ থাকা যাবে না এবং র সাকিনের ডানে অস্থায়ী জেড থাকা যাবে না। আপু, এই জায়গায় একটা কোশ্চেন আছে আপু। মুস্তালিয়ার হরফ আর হচ্ছে ইস্তেআলার হরফ কি একই? হ্যাঁ, শব্দটা মানে কেমনে বলবো, হ্যাঁ আপু একই। জি, আচ্ছা। 3 নাম্বার, ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য কোনো হরফে সাকিন হলে এবং তার ডানের হরফে জের হলে র পাতলা করে পড়তে হয়। বিক্র। আর আর নিয়মের বহির্ভূত মোটা করে পড়তে হয় মিশ্র। আর 4 নাম্বারটা হচ্ছে ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া সাকিন হলে র পাতলা করে পড়তে হয়। আহ বাসির। হ্যাঁ হ্যাঁ, কি হবে? বাসি ওয়াকফ হবে তো। বাসির। টানটা ঠিক মতো হয় না আপু, মাদ্দে আরজি কিন্তু ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি জি। বাসির। আচ্ছা, মাহফুজ আপু বড় বলেন। মাহফুজ আপু শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, সাবিনা আপু আপনি কি বলেন তো আপু? আল্লাহ শব্দ, সরি, আল্লাহর নামগুলো শিখছেন? আপু, আমি আল্লাহর নামগুলো শিখি নাই। আচ্ছা, তারপর সূরা আল্লাহ কি দেখে বলবেন না দেখে বলবেন? আপু, আমি দেখে বলবো। আচ্ছা, ওয়েট করেন তাহলে। তারপর আফরিদ আপু, আপনি কি আল্লাহর নাম শিখছেন? জি আপু। বলেন দেখি। ইয়া খবিরু, ইয়া আলিম, সরি আপু, আল আল খবিরু, আল 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 আলিমু, আল আযীমু, আল গফুরু, আশ শাকুরু, আল আলিয়ু, আল কাবীরু, আল হাফিজু, আল মুকীতু, আল হাসিবু। আপু তো একটা ভুল পড়ছেন। আমি তো আল খবিরুর উপর আল হালিমও পড়ছিলাম, আপনি আল আলিমও পড়ছেন। আল আলিমু নামটা তো আগে গেছেন। উম, আল খবিরুর পরে হচ্ছে আল হালিমু, হা দিয়ে, আইন দিয়ে না। আচ্ছা, আল আপনি আল সূরা আল্লাহ দেখে হালিম। বলবেন না দেখে বলবেন? না দেখি। বলেন দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. سورة اللهب مكية. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. মাসাদ না, মাসাদ। সেনার মধ্যে مسد. মাসাদ তো শক্ত হবে না। আচ্ছা, مسد. জি, সাবিনা আপু বলেন দেখি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবি একালিফ মা লাম। আবি লাহাবিউ। আবি লাহাবিন ওয়া তাব। মা আস্তে আগনা। আস্তে আপু, তাড়াহুড়া করবেন না। আবি লাহাবিউ, আচ্ছা, তারপরে শব্দটা কি? ওয়া তাব। ওকে, তারপরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারন যাতা লাহাব ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব। আম্মা, টান আছে। হাম হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা আপু, হা আর আইনের উচ্চারণটা পারফেক্ট হয় না তেমন। মা আগনা আনহু মালুহু ওয়া ইমরাতুহু হাম্মা, হা আর আইন তো একই মাখরাজে রাখতে হবে, প্র্যাকটিস ঠিকঠাক আচ্ছা। রাখতে হবে। আচ্ছা, এবার হলো আমরা আমাদের মূল পড়ায় যাই। রয়ের আলোচনা শেষ, এবার একটা পরিশিষ্ট এখনো বাকি আছে। আমরা যখন শিরোনাম পড়তে নিয়েছিলাম এই অধ্যায়, তখন একটা কথা পড়ছিলাম র করার নিয়ম এবং হচ্ছে ইমালা। ইমালা জিনিসটা কি এটা আজকে পড়বো।
নতুন একটা টপিক এবং পুরাই ডিফারেন্ট। আচ্ছা, কোরআনের মধ্যে একটা জায়গায় শুধুমাত্র ইমালার নিয়মটা পালন করা হয়। একটা জায়গায় এরকম হয় যে খারাজের উচ্চারণটা সরাসরি ইকারের মতো না হয়ে একারের মতো হয়। যেমন ধরেন র খারাজের রি হওয়ার কথা, রি না হয়ে এখানে হবে রে হবে। এই যে রি এর উচ্চারণটাকে রে বানানো, একারের মতো যে উচ্চারণটা বানাই ফেলছে, এটা হয়েছে ইমালার কারণে। তো ইমালা জিনিসটা কি আমরা একটু দেখি। ইমালা পরিচিতি, জবর ও জেরের মাঝামাঝি পড়াকে ইমালা বলে। সহজে বুঝতে হলে বাংলায় একারের মতো উচ্চারণ, ইমালার চিহ্ন। এই যে ইমালার চিহ্ন হচ্ছে ছোট্ট এক ধরনের মিমের মতো, এরকম টোয়ানো মিমের মতো হরফের উপরে। কোরআনে কারিমে শুধুমাত্র এক জায়গায় হাফসের রেওয়ায়ত অনুযায়ী ইমালা করতে হয়। হাফসের রেওয়ায়ত মানে কি, পুরা বিশ্বের মধ্যে অনেক কারীদের কেরাত প্রসিদ্ধ। নর্মালি এশিয়া মহাদেশে যে কারীর অনুসরণ করা হয় উনি হচ্ছেন কারি হাফস। তো ওনার কেরাত মোতাবেক শুধুমাত্র এক জায়গায় ইমালা করতে হয়। সূরা হুদ আয়াত নাম্বার 41, আয়াতটা এখানে তুলে ধরা হয়েছে। বিসমিল্লাহি, এই যে মাঝে রেহা, র খারাজের রি, তার উপরে একটা মিমের মতো চিহ্ন, চিহ্ন। এই চিহ্নটার নামই হচ্ছে ইমালা। চিহ্নটা ভালো করে দেখে রাখেন, এটা কোরআনে শুধুমাত্র এক জায়গায় আসছে, সূরা হুদে 41 নম্বর আয়াতে। তাহলে আপু এখানে ইমালা হওয়ার কারণে মাঝে রিহা হবে না, কি হবে, মাঝে রেহা। রেহা রেহা ওকে, তাহলে পুরাটা উচ্চারণ হবে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মাঝে মুরসাহা। রে মাজরে টান হবে, একারের মতো উচ্চারণ হবে, তবে টান হবে। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। বিসমিল্লাহি বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। মুরসাহা। আচ্ছা, মাশাআল্লাহ আপু। এই অংশটা কিন্তু হচ্ছে নৌযানে চলাচলের দোয়া। যখন আপনি কোনো নৌযানে উঠবেন এই দোয়াটা পড়বেন। 41 নাম্বার আয়াতটা চেক করে নিয়ে লাস্ট আরেকটু আছে। এই সূরা কি বলে, হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যখন পুরো পৃথিবীতে প্লাবন চলতেছিল, তখন যখন আল্লাহ তাআলা বিশেষ এক ধরনের নৌকা বানানোর অর্ডার দিয়েছিলেন, এবং সেই নৌকায় যখন সকল মুমিন মানুষ এবং সব ধরনের প্রাণী জোড়ায় জোড়ায় উঠানো হয়েছে, তখন নূহ আলাইহিস সালাম এই দোয়াটা পড়ছিলেন। ফার্স্ট বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, আল্লাহর নামেই এটার চলাচল এবং স্থিরতা। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, নিশ্চয় আমার প্রতিপালক ক্ষমাশীল দয়ালু। আচ্ছা, তারপরে হচ্ছে একটা নতুন অধ্যায়, 18তম পাঠ, আলিফে জায়দার বিবরণ। এটাও একটা নতুন পড়া। আলিফে জায়দা কি জিনিস দেখি। আলিফের উপরে গোল চিহ্ন থাকলে ওই আলিফকে আলিফে জায়দা বলে। আলিফের উপরে গোল চিহ্ন থাকলে ওই আলিফকে আলিফে জায়দা বলে। নর্মালি আমরা জজমের যে চিহ্নটা দেখছি, এরকম একটা চিহ্ন যখন আলিফের উপর থাকে, হ্যাঁ, তখন কোরআনের মধ্যে সেম চিহ্নই থাকবে। কোরআনের মধ্যে নর্মালি জজমের চিহ্নগুলো হচ্ছে ছোট দালের মতো, যেটা আমরা জজমের সংজ্ঞায় পড়ছে যে হরফের উপরে মাথা বাঁকা চিহ্নকে জজম বলে। কিবোর্ডে জজমের চিহ্নটা নাই, এজন্য এখানে ওইভাবে দেওয়া পসিবল হয় নাই। তো যাই হোক, কোরআনে কারিমের মধ্যেও অনেক জায়গায় দেখা গেছে আলিফের উপর এরকম একটা গোল চিহ্ন থাকে। তো এই গোল চিহ্ন আসলে কি করতে হয়, এটারই হচ্ছে বিস্তারিত। আচ্ছা, যেমন বিসমিল্লাহ কওয়ারির মিন ফিদ্দাতিন, এখানে আলিফের উপর এই যে গোল চিহ্নটা আছে, এরকম গোল চিহ্নের কথাই বলা হচ্ছে। পড়ার নিয়ম কি, এটা গুরুত্বপূর্ণ জিনিস। আলিফে জায়দা পড়ার নিয়ম হলো ওয়াকফ করলে টান হবে। যে আলিফে মানে যেখানে আলিফে জায়গাটা আছে ঠিক সেই জায়গাতেই যদি ওয়াকফ করা হয়, ধরেন শব্দের লাস্টে আছে আর শব্দের লাস্টে আপনি হচ্ছে এখানে ওয়াকফ করতেছেন, তখন আলিফে জায়দাতে টান দিয়ে পড়তে হবে। আর মিলিয়ে পড়ার সময় তাড়াতাড়ি পড়তে হবে। মানে যদি এরকম হয় যে আপনি ওখানে ওয়াকফ করতেছেন না, মিলায় পড়তেছেন, তাহলে আর টান দিতে হবে না, তখন তাড়াতাড়ি করে পড়তে হবে। তাহলে আপু এতটুকু কথা আপনাদের মুখস্থ করতে হবে যে আলিফের উপর গোল চিহ্ন থাকলে ওই আলিফকে আলিফে জায়দা বললে, ওয়াকফ করলে টান হবে, মিলিয়ে পড়ার সময় তাড়াতাড়ি করে পড়তে হবে। এতটুকু এখনই মুখস্থ আপু করে এটা কি নেবেন। গোল চিহ্ন নাকি ওই যে জজম বা সাকিন চিহ্ন, সাকিনের মতো চিহ্ন দুইটা, নাকি এরকম গোল চিহ্নই থাকে শুধু? এক্সাক্ট গোল চিহ্নই থাকবে কোরআনে, আচ্ছা। সব জায়গায় গোল চিহ্ন থাকবে। আলিফের উপরে গোল চিহ্ন থাকলে আলিফকে আলিফে জায়দা বলে। পড়ার নিয়ম, জায়দা পড়ার নিয়ম, ওয়াক্ফ থাকলে টান হবে, ওয়াক্ফ থাকলে টান হবে। মিলিয়ে পড়ার সময় তাড়াতাড়ি পড়তে হবে। মিলিয়ে পড়ার সময় তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, ওয়াক্ফ থাকলে টান ওয়াকফ হবে। করলে টান হবে, মিলিয়ে করলে পড়ার টান হবে। সময় তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন উদাহরণগুলো দেখি। বিসমিল্লাহ, প্রথমটা হচ্ছে ওয়াকফ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি আপু আপনারা পড়েন তো একজন। আপু কানাত
কাওয়া রি র রি র হ্যাঁ, আফিদ আপু কি বলতে চাইছেন? এটা কি জজমের মতো পড়তে হবে আপু? কি বললাম মাত্র? যজমের মতো পড়বেন কেন? এটার তো বৈশিষ্ট্য আছে, এই যে ওয়াকফ করলে টান হবে, মিলিয়ে পড়ার সময় তাড়াতাড়ি পড়তে হবে। এটা যজম না, এটা যজম না, এটা হচ্ছে আলিফে জায়দা। নরমালি যে আলিফটাতে টান হওয়ার কথা, জবরের বাম পাশে খালি আলিফ, ওখানে একটা গোল চিহ্ন থাকে। গোল চিহ্ন এসেই হচ্ছে এখানে চিন্তার বিষয় হয়, এখানে কি মানে এখানে কি টান দিব নাকি দিব না। তো এটা সহজ নিয়ম হচ্ছে, যদি আপনি সেখানে ওয়াকফ করেন তাহলে টেনে পড়বেন, আর যদি সেখানে আপনি ওয়াকফ না করে মিলায় পড়েন তখন তাড়াতাড়ি করে পড়তে হবে। এটাই, এটার সাথে তো ডজমের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে আলিফে জায়দা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, কিন্তু যখন উপরে একটা গোল চিহ্ন আসে তখন সেখানে ঝামেলা তৈরি হয়ে যায়। আর এই গোল চিহ্ন বিশিষ্ট আলিফটারে বলা হয় আলিফে জায়দা। কোরআনের মধ্যে অন্য যে কোনো দোয়া টোয়ার মধ্যে আলিফে জায়দা সবসময় এরকম গোল চিহ্ন দিয়ে আসবে, সেম টু সেম। আচ্ছা, বিসমিল্লাহ। كانت قوارير كانت قوارير سلاسل সালাসিলা سلاسل لتتلوا لتتلوا লিতাতলুয়া وثمود 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 لن ندعو لن لن ندعو لن ندعو لن لن ندعو ندعو ليبلوا ليبلوا তারপরে এবার হচ্ছে মিলিয়ে পড়ার সময় তাড়াতাড়ি করে পড়তে হবে। এখানে প্রত্যেকটার মধ্যে আমরা হচ্ছে মিলিয়ে পড়বো, এই জন্য তাড়াতাড়ি পড়বো। বিসমিল্লাহ। قوارير من فضة قوارير من قوارير فضة من فضة আবার قوارير قوارير من من فضة 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 রয় আলিফে টান হবে না কিন্তু। قوارير من فضة قوارير قوارير من من فضة فضة لأوضعوا لأرضعوا لأوضعوا لأرضعوا وثمود فما وثمود فما فما لإلى الله لإلى لإلى الله الله أن تبوء بإثمي أن تبوء بإثمي أن تبوء بإثمي أن أن تبوء تبوء بإثمي باسمي আতে টান হবে না। أن تبوء بإثمي أن أن تبوء تبوء بإثمي 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 পুরোটা আবার বলেন। أن أن تبوء تبوء بإثمي باسمي আচ্ছা, أفإن مات أفإن مات أفإن এখানে দেখেন, ফা আলিফ, এখানে ফা জবরের বাম পাশে খালি আলিফ ছিল, উপরে গোল চিহ্ন, কিন্তু যেহেতু আমরা এখানে থামাথামি করতেছি না, এই জন্য এখানে টান হবে না, ফা এর আলিফে কোনো টান হবে না। ফা জবর ফা, হামজা মিম জের ইম। أفإن مات أفإن أفإن مات مات أفإن مات أفإن مات لكن هو الله لكن هو الله এবার দেখেন لأذبحنه 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 ليربو ليربو فيه لإلى الجحيم لإلى الجحيم نبلو أخباركم نبلو أخباركم نبلو أخباركم نبلو أخباركم لأنتم نبأ المرسلين نبع المرسلين نبعيل হবে না, এটা আইন না, হামজা। نبأ المرسلين نبع المرسلين وملئهم 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 وملئهم
আচ্ছা আপু, এবার হচ্ছে একটা ছোট্ট জিনিস, আলিফে জায়দার সাথে এটা কানেক্টেড। আচ্ছা, কোরআনের মধ্যে একটা শব্দ আছে অ্যাভেলেবেল, শব্দটা হচ্ছে আনা। আরবিতে যার অর্থ হচ্ছে আমি। এই আনা শব্দ নিয়ে একটু ঝামেলা হয়। ঝামেলা যেটা হয় যে আনা এটা হচ্ছে স্বতন্ত্র একটা শব্দ, হ্যাঁ। তো আনা শব্দের আলিফে মানে টান দেওয়া হয় না। আরবরা এই আনা শব্দের আলিফে টান দেয় না, কিন্তু লিখার সময় ঠিকই নুনের পর একটা আলিফ দিয়ে লিখে। আনা শব্দটা লিখার সময় এভাবেই লিখে, হামজা জবর আ, নুন আলিফ জবর না। কোরআনের মধ্যে এভাবেই দেওয়া, কিন্তু কথা হচ্ছে এই শব্দের মধ্যে গুণাক্ষরে ওরা হচ্ছে টান দেয় না কোনো সময়। তো যেটা হয়, কোরআনের মধ্যে এমনও কিছু শব্দ আছে যে শব্দটা মানে যে শব্দটার আংশিক হচ্ছে আনা, মানে শুধু আনা কোনো শব্দ না। ধরেন একটা শব্দ হচ্ছে আনামিলা, হ্যাঁ, তো আনামিলা পুরোটা মিলাই একটা শব্দ। তো অনেক সময় মানুষ ওই আনা শব্দের টান দিয়ে নিষেধ দেখে আনামিলার আনার মধ্যে টানা বন্ধ করে দেয়। তো এখন এই জিনিসটা ডিসকাশন করার জন্য যে কখন আমরা টান দিব কখন আমরা টান দিব না, এটা যেন পরিষ্কার একটা নিয়মের আওতায় বুঝতে পারি। এবার দেখি তাহলে, যদি আনা শব্দটি পৃথক ভাবে আসে তাহলে আনা শব্দের আলিফে টান হবে না। যদি আনা শব্দটি পৃথক ভাবে আসে তাহলে আনা শব্দের আলিফে টান হবে না। কথাটা কি বলছে আপু? আনা শব্দ, আনা একটা শব্দ, এটা যখন পড়ার মধ্যে স্বতন্ত্র ভাবে আসবে তখন তার আলিফে কোনো ধরনের টান হবে না। যেমন আমরা এখানে চারটা বাক্য দেখতে পাচ্ছি, একটা আয়াত, এখানে প্রত্যেকটার মধ্যে আনা শব্দটা স্বতন্ত্র আসছে, এটা কোনো শব্দের অংশ হিসেবে আসে নাই। এই জন্য এই আনার মধ্যে টান হবে না। যেমন প্রথম আয়াত হচ্ছে ইন আনা ইল্লা নাযীরুন, আয়াতটা ইন পড়েন। আনা ইল্লা নাদিরুন। তাহলে এখানে বোঝাই যাচ্ছে আনাটা হচ্ছে এক্সট্রা একটা ওয়ার্ড, এজন্য আনাতে টান হবে না। তারপরে ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিনুন। ইন্নামা আনা লাকুম নাযীরুন নাদিরুন মুবিয়ুন। মুবিনুন। কুল মুবিন। ইন্নামা আনা বাশারুন। কুল কুল ইন্নামা ইন্নামা আনা আনা বাশারুন বাশারুন। কুল ইন্নামা আনা বাশারুন কুল কুল ইন্নামা ইন্নামা আনা আনা বাশারুন 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 ওয়ালা আনা আবিদু। ওয়ালা ওয়ালা আনা আবিদু। আবিদু। আচ্ছা, এটা তো গেছে আনা শব্দ, যে আনা শব্দ আসলে টান হয় না। এখন টানের সাথে পেশ লাগে কোন জায়গায়? তবে যেখানে আনা শব্দটি পৃথক না হয়ে অন্য কোনো শব্দের আংশিক হয় তাহলে আলিফে টান হবে। যেমন আমরা এখানে চারটা শব্দ দেখতে পাচ্ছি, প্রত্যেকটার মধ্যেই একটা অংশের মধ্যে আনা একটা জিনিস পাওয়া যায়, আনা একটা অংশ পাওয়া যায়। যেমন আনা আসিয়া, এখানে যদিও আনা আছে কিন্তু খেয়াল করি এটা কিন্তু আনা এক্সট্রা কোনো হিসেবে আসে নাই। এটা আনা কোনো ওয়ার্ড না, টোটালি আনা সিয়া মিলে একটা ওয়ার্ড। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডে, শুধু আনা কোনো ওয়ার্ড না, এখানে পুরো একটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা। যেমন আনা মিলা, আনা শুধু কিছু না, আনা মিলা মিলে হচ্ছে একটা ওয়ার্ড। তো এই জায়গাটা হচ্ছে পড়তে গিয়ে অনেকে প্যাচ লাগায় যে শুধু আনা কোনটা আর আনাটা একটা ওয়ার্ডের অংশ হচ্ছে কোন জায়গায়, এটা ভালো মতো খেয়াল করে না। অথচ কোরআনের মধ্যে প্রত্যেকটা আপু শব্দের মাঝখানে যথেষ্ট পরিমাণে বোঝার জন্য ফাঁকা আছে। এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। এই, হ্যাঁ আপনি কি বলতে চাইছেন? আপু এখানে তো মানে একসাথে লাগানো বা তেমন কোনো মানে বোঝা যাইতেছে, হঠাৎ করে দেখলে তো আমরা বুঝতেই পারবো না যে কোনটা টান দিতে হবে কোনটা টান দিতে হবে না। বুঝতে পারবেন, আপনি ওটা স্পষ্ট বুঝতে পারবেন। যেমন উপরের আয়াতগুলোর দিকে তাকান, উপরের আয়াতগুলোর মধ্যে ইন, আনা, ইল্লা, নাজিরুন। যেমন ধরেন নাজিরুন একটা শব্দ, নুন জাল ইয়া র, এখানে কি মাঝখানে আহামরি কোনো ফাঁকা আছে যে আপনার কাছে কোনো রকম মনে হচ্ছে নাজিরুনের মধ্যে কোনো ডিস্টেন্স আছে? নাই। তারপরে আবার দেখেন ইন, আনা, ইল্লা, তিনটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ডের মাঝে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাঁকা আছে এবং বুঝাই যাচ্ছে ইন আলাদা, আনা আলাদা, ইল্লা আলাদা। এবং প্রত্যেকটার মধ্যে আপনি দেখবেন ইন্নামা আনা লাকুম নাযীরুন মুবিনুন ওয়ালা আনা আবিদুন কুল ইন্নামা আনা বাশারুন। এটা হচ্ছে কোরআনের স্টাইল, আয়াতের স্টাইল। প্রত্যেকটা শব্দের মাঝখানে বোঝার জন্য যথেষ্ট পরিমাণ একটা ডিস্টেন্স তারা দিয়ে রাখে, কিন্তু আপনি নিচের ওয়ার্ড গুলো দেখেন না। যেমন আনা মিলা, এখানে কি আপনি মাঝখানে তো আমার চোখে তেমন কোনো ফাঁকাই নজরে পড়তেছে না, যার কারণে কোনোভাবে আমার মনে হবে যে আনা হয়তো আলাদা, মিলা হয়তো আলাদা। এই, তারপরে আনার মধ্যে দেখেন এখানেও সেম টু সেম, সবগুলোর মধ্যে সেম, মানে একটা শব্দের মাঝখানে কোনো ফাঁকা তেমন থাকে না, কিন্তু দুই শব্দের মাঝখানে চোখে পড়ার মতো একটা ফাঁকা অবশ্যই থাকবে। তো এটাই হচ্ছে মূল কথা। তো যেখানে আনাটা এক্সট্রা আসবে, আগে পরে ফাঁকা থাকবে, মানে আনাটা আলাদা, সেখানে হচ্ছে আনা একটা শব্দ এবং সেখানে আমরা টান দিব না। আর যেখানে এরকম জোড়া লাগানো থাকে, আনা এক্সট্রা কোনো শব্দ না, বরং এটা হচ্ছে একটা শব্দের অংশ, আগে পরে কিছু থাকে লাগানো।
তাহলে বুঝতে হবে এখানে এটা আনা না, এটা অন্য কিছু। তখন তো এটা তো অবশ্যই টানতে হবে, টান না দেওয়ার কোনো কারণ নেই। মানে শুধু হচ্ছে আমি অর্থবোধক যে আনা শব্দটা, এই আনাতে মূলত টান হয় না, কথা হচ্ছে শুধু এতটুকুই, এই আর কি। আচ্ছা, তবে যেখানে আনা শব্দটি পৃথকভাবে না হয়ে কোনো শব্দের আংশিক হয়, তাহলে আনা শব্দের আলিফে টান হবে। বিসমিল্লাহ শব্দটা হচ্ছে কি আপু বলেন তো? আনাসিয়া, أناسيا তারপরে আনামিলা, أنامل তারপর جاءنا আনা, তারপরে جاءنا অবশ্য জিমে أنابا যা আনা। লাস্টটা কি হবে? أنابا ওকে আপু, ঠিক আছে। তাহলে আজকে আমাদের মূল পড়া থাকবে ইমালা, এক কথা একটা পড়া, আলিফে জায়দা এবং আলিফে জায়দার অধীনেই হচ্ছে আনা শব্দ। তারপর আজকে আমরা নতুন সূরা শিখবো, হচ্ছে সূরা লাহাবের আগের সূরা সূরাতুন নাসর। এটা সূরা লাহাব থেকে ছোট। ইসলাম যখন মোটামুটি নাজিল হওয়া শেষ হয়ে গেছে, প্রায় লাস্ট মোমেন্টে সূরা নাসরটা অবতীর্ণ হয়েছে সংবাদ দিয়ে যে মোটামুটি রাসূলের মিশন যে সফল হয়েছে। আচ্ছা, সূরাতুন নাসরি মাদানিয়া, সূরাটা মদিনায় অবতীর্ণ। সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, নুন সাদ র, নাসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله من শাইতানির الشيطان রাজীম। الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله الرحمن রহমানির রহিম। الرحيم ইযা জাআ إذا جاء ইযা জাআ নাসরুল্লাহি نصر الله নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াল وال ফাতহ والفتح ওয়াল ফাতহ ওয়াল ফাতহ والفتح মানে ফাতাহা একসাথে, ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ والفتح إذا جاء نصر الله والفتح إذا ইযা جاء জাআ نصر الله নাসরুল্লাহি والفتح ওয়াল ফাতহ। نصر الله লাম, আল্লাহ শব্দের লাম মোটা হবে। إذا جاء نصر الله والفتح إذا ইযা جاء জাআ نصر الله নাসরুল্লাহি ওয়াল والفتح ফাতহ والفتح ওয়াল والفتح ফাতহ হা উচ্চারণ করতে হবে, والفتح। ওয়াল والفتح ফাতহ সাবিনা আপু বলেন তো? ওয়াল ফাতহ ورأيت الناس ورأيت ورأيت الناس الناس يدخلون 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 في دين الله أفواجا في في دين دين الله الله أفواجا أفواجا ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون يدخلون في دين الله أفواجا في دين الله হবে না, আল্লাহ শব্দের ডানে জের আসছে, তাহলে পাতলা হবে। লাহি في دين الله হবে তাহলে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس الناس يدخلون يدخلون في في دين دين الله الله أفواجا أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد بحمد ربك ربك واستغفر واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح فسبح بحمد بحمد ربك ربك واستغفر واستغفر إنه كان توابا إنه كان إنه كان توابا توابا আচ্ছা, পরেরবার জাস্ট রিভাইজ করি। সূরাতুন নাসর মাদানিয়া। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أعوذ من بالله الشيطان من الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم إذا جاء نصر الله والفتح إذا إذا جاء جاء نصر نصر الله الله والفتح والفتح সাবিনা আপু, নাসরুল্লাহি না, নাসরুল্লাহি। আচ্ছা। نصر الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس الناس يدخلون يدخلون في في دين دين الله الله أفواجا أفواجا
فسبح بحمد ربك واستغفر. فسبح فسبح بحمد ربك بحمد ربك واستغفر واستغفر আফিদাপু বিহামদি দেরি হবে না, মিম সাকিন ইজহার। ইন্নাহু কানা তাওয়াবা। إنه إنه كان كان توابا। توابا আচ্ছা, সাবিনা আপু আল্লাহর নামগুলো মুখস্থ করা হয় নাই 10টা, নতুন 10টা আমি দিয়ে দিই। আচ্ছা, তাহলে আজকে কোথা থেকে হবে? আল হাসিবুর পরের থেকে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল জালিলু, الجليل الجليل আল কারীমু, الكريم الكريم আর রকিবু, الرقيب الرقيب আর রকিবু, الرقيب আল মুজিবু, المجيب আল ওয়াসিউ, الواسع الواسع সিনের পর আইন, আল ওয়াসিউ, الواسع الواسع আল হাকিমু, الحكيم الحكيم আল ওয়াদুদু, الودود الودود আল মাজিদু, المجيد المجيد আল বাঈসু, الباعث الباعث আশ-শাহীদু। الشهيد الشهيد আরেকবার দেখি। আল জালিলু, الجليل الجليل আল কারীমু, الكريم আল কারীমু, الرقيب আল জালিলু, আল কারীমু। الجليل الكريم الكريم আর হ্যাঁ, আর রকিবু, الرقيب الرقيب আল মুজিবু, المجيب المجيب আল ওয়াসিউ, الواسع আইন আইন, আল ওয়াসিউ, الواسع الواسع আল হাকিমু, الحكيم الحكيم আল ওয়াদুদু, الودود الودود আল মাজিদু, المجيد المجيد আল বাঈসু, الباعث الباعث আশ-শাহীদু। الشهيد الشهيد আচ্ছা আপু, ঠিক আছে, তাহলে আজকের পড়াশোনা এই পর্যন্তই। ওকে আপু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। وعليكم السلام